সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা স্ট্রবেরি গাছ রোপণ করার জন্য কিভাবে মাটি প্রস্তুত করব সেই ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা একটু দেখেন, ধৈর্য সহকারে দেখেন। আর এইখানে ভাই বেশিরভাগ দিছি আপনার বালু মাটি অর্ধেক, গার্ডেন সয়েল অর্ধেক, আর হয়েছে বালু মাটি অর্ধেক, মানে বাগানের মাটি অর্ধেক আর বালু মাটি অর্ধেক। সেই সাথে আমরা মিক্স দিব এখন এই যে পুরাতন চাপাতি। আমরা বেশি দিলেও তার সমস্যা নেই, কম দিলেও সমস্যা নেই, আপনারা যা খুশি দিতে পারেন। এই যে আমরা অনেকগুলা মোটামুটি 3 মুঠো দিলাম। এগুলি আপনারা বেশি দিলে বেশি উপকার হবে, যেহেতু এটা আপনার রাসায়নিক সার না, জৈব সার। এখানে আপনারা যত বেশি দিতে পারেন। এটা দিলাম আমরা কিছু পুরাতন গোবর, একটু শুকনো গোবর আমরা এটা মাটির সাথে মিক্স করে দেই, যাতে আমাদের হাতে না লাগে। দেখেন আপনারা ঠিক এইভাবে করবেন, আপনারাও ইনশাল্লাহ উপকার হবে। দর্শক, এটা হচ্ছে আপনার সরিষার খোল, আমরা যেটা সরিষার খোল বা খল্লি দিয়ে যেটা বলি, এই সরিষার খোল 1 মুঠের বেশি দিলাম ভাই। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, যেহেতু আমরা জৈব পদ্ধতিতে মাটিগুলো প্রস্তুত করতেছি, তো আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। দর্শক, এটা হচ্ছে আমাদের এই জৈব পটাশ সার, যেটা এই কলার খোসা আমরা ছোট ছোট করে কেটে রোদে শুকিয়ে নিতে। দেখেন এটা হচ্ছে আমাদের অত্যন্ত উপকারী। এই যে দেখেন গুঁড়ো গুঁড়ো হয়ে পড়তেছে, এগুলা আমাদের হচ্ছে জৈব পটাশ সার, মানে কলার খোসা। আপনারা এইভাবে ঠিক শুকিয়ে নেবেন। আপনারা যদি কমেন্ট করে জানতে চান, তাহলে আমরা কীভাবে এটা দিয়ে সম্পূর্ণভাবে এই সার তৈরি করা যায় সেই ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে দেব। আপনারা যদি কলার খোসা দিয়ে সার তৈরির ভিডিও চান, কীভাবে করবেন আমরা দেবো। এটা তো আমি আধা ভাঙা করে দিছি, তার উদ্দেশ্য দিয়ে আস্তে আস্তে পড়বে, গাছের উপকার হবে। আপনারা ধৈর্য সহকারে দেখেন। দর্শক, এইখানে আমরা কিছু খড়কুটা দিয়ে দিছি, যাতে পানিটা যাওয়ার যে রাস্তাটা আছে ওইটা যাতে বদ্ধ না হয়। সেই জন্য দেখেন আমরা বেশি মাটি দেব না, কারণ আমরা যে চারা রোপণ করবো স্ট্রবেরির, ওইখানে কিন্তু মাটি আছে, তা আমরা প্রয়োজনে পরে দেব, কিন্তু আমরা এখন কম কম করে দিলাম। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। দর্শক, আমরা তার আগে আমরা এইভাবে মাটিগুলো চেপে নিয়ে একটু মাপ দিয়ে দেখি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ মাপ মতনে হয়েছে। এই যে দেখেন মাপ মতনে হয়েছে। তো আমরা আর একটু চেপে নিই। হয়েছে, মাপ মতনে হয়েছে। এখন আমরা এটাকে কেটে ফেলবো। দেখেন আপনারা। দর্শক, ভিডিওটা একটু বড় হলো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, কারণ আমরা এই একই সাথে স্ট্রবেরির থেকে এই কীভাবে চারা করা হয় আমরা সেটাও দেখাবো একই ভিডিওতে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন। দেখেন আপনারা, যাক আলহামদুলিল্লাহ, যা হয়েছে ভালোই হয়েছে, খারাপ কিন্তু হয় নাই, আলহামদুলিল্লাহ। আমরা এখন এটার থেকে কীভাবে চারা করব সেই বিষয়ে আপনাদেরকে দেখাবো। আমি যে বলছি আপনারা যে আমি অনেকগুলা চারা পাইছি, সেটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন আপনারা, আগে মাটি দিয়ে আমরা সেটিং করে নিই। দর্শক দেখেন, মাটিটা কিন্তু অনেক চেষ্টা করলাম চট বাঁধতে, কিন্তু বাঁধে নাই। তো আমরা এইভাবে উঠে এখানে দিয়ে দিতেছি। দেখেন আপনারা, এটা মনে হয় অন্য গাছ দুবলার শিকড়, কিন্তু আমার গাছের শিকড় কাটে নাই। এখন আমরা এইভাবে দেখেন আপনারা, এইখান থেকে মাটিগুলো নিয়ে আমরা চারদিকে ছড়াই দেব। দর্শক, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন ভাই, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেই জন্য দুঃখিত এবং ক্ষমা প্রার্থী ভাই। এগুলি অনেক বড় হয় ভিডিও, তো আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনারা আমরা কীভাবে স্ট্রবেরি গাছ থেকে চারা করব এবং কীভাবে কী করব সেই ভিডিওটা ইনশাল্লাহ দেখাইতেছি। এই যে দেখেন আমাদের এই যে শিকড়গুলো দেখেন আপনারা, এই যে একটা পাতা শুকিয়ে গেছে, সেটা আমি ছিঁড়ে ফেলতেছি। এই যে আমরা এখন এই যে এটা রোপণ করে দিলাম। দেখেন এই যে আলহামদুলিল্লাহ। আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন ভাই, কিছু মনে করবেন না, আলহামদুলিল্লাহ আপনাদের উপকার হবে। এই যে দেখেন শিকড়গুলা, এই যে আমরা এখানে রোপণ করে দিলাম ভাই। এই যে ইনশাল্লাহ গাছ হয়ে যাবে। 1 সপ্তাহ পর আবার আপনাদেরকে ইনশাল্লাহ আবার ভিডিও দেব। আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন। আপনারা একটু দেখেন, এই যে আমরা ঠিক এইভাবে এই যে গুঁজে দিলাম, আর
এইখানে একটা আছে, এটা আপনার জায়গা কম, এটা দূরত্বটা একটু কম, তারপরেও আমরা দেখি কোথাও দেওয়া যায় কি না। সেটা আপাতত আমরা কি এদিকে পুঁতে রাখবো নাকি এখানে রোপণ করে দেব। এখানে রোপণ করে দিলে তাহলে এটার দ্রুতটা কম হয়ে যায় আর লম্বা একটু কম হয়। যাক আলহামদুলিল্লাহ। তো আশা করি একই ভিডিওতে আপনারা সবে বুঝতে পারলেন যে আমরা কীভাবে স্ট্রবেরি একটি গাছ থেকে অনেকগুলো গাছ করব এবং কিভাবে আমরা সেগুলি স্ট্রবেরি আমরা নার্সারিতে কিনে এনে রোপণ করব এবং কিভাবে চারা করব। দেখেন আমরা অলরেডি এখানে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা অলরেডি আমরা 7টা আল্লাহর রহমতে 7টা গাছ করে ফেলছি। আমরা মাত্র 2টা স্ট্রবেরি গাছ আনছি, ইনশাল্লাহ সামনে আরও পাবেন। দর্শক আমরা এখন এই যে পানি দিয়ে ভিজিয়ে দেবো, যেহেতু গাছ লাড়া পড়ছে পানি দিয়ে ভাই ভিজাতে হবে, না ভিজালে আপনার গাছ হয়তো টিকতে নাও পারে। আমরা এখন পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। এরকম ভাই প্রয়োজনীয় ভিডিও আমি সবসময় আপনাদেরকে দেবো। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সবসময় এই ধরনের ভিডিও দেবো। তো এই গাছটা তো আপনার বেশি হয় নাই, সেই জন্য আমি একটা সাইডে আপাতত পুঁতে রাখলাম যাতে মানে শিকড় হয়। তো দেখছেন আলহামদুলিল্লাহ কতগুলো, আমার মাত্র 2টা গাছ কিনছি, আমার স্ট্রবেরি একটা বাগান হয়ে গেছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।